সচরাচর কি হয়, আমরা সবাই বাড়ির বাইরে চলে আসছি ফ্যামিলির তাগিদে। ঠিক এরকম সময় যদি দেখা যায় যে আমরা যেখানে কাজ করি সেখানে আমাদের স্টাফ আমাদেরকে ধরে মারে, বা আমাদেরকে ধরে মারার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় বা আমরা মৃত্যুবরণ করেছি। ঘটনা খুবই অস্বাভাবিক নয়। গাজীপুর জেলার সেই চান্দুরার পাশে একটা ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিতে সেম ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। একটা স্টাফ একটা শ্রমিককে মারার কারণে সে খুন হয়ে যায়। সেদিন ছিল শুক্রবার। মাত্র 10 মিনিট লেট করে আসছিল বলে লাঞ্চের সময়। তারপর তাকে মারধর করে এবং তার কানের পর্দা ফাটিয়ে দেয়। স্যাম ঘটনার পরে তাদের ফ্যাক্টরির যে শ্রমিকগণ রয়েছে তারা আন্দোলন করার পরে মেবি তাদের দাবি তারা মেনে নিয়ে নেয়। এতে কি আমরা শান্ত হয়ে যাব? আমি চাচ্ছিলাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে আশেপাশে যে 10টা আমরা ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরি থেকে যদি আমরা মিছিল বের করতাম, বা আমরা সবাই যদি একজোট হয়ে তার শাস্তির চাইতাম। এরকম করলে আমরা রাস্তাঘাটে যদি বিশাল একটা পোস্টার নিয়ে বের হইতাম, তারা দেখতেন যে আমাদের দেখাদেখি আহ, খবরের পত্রিকায় ব্রেকিং নিউজ হইতো, এবং আমাদের দেখাদেখি বিভিন্ন ফ্যাক্টরিতে আর এরকমটা করার সাহস পাইতো না। কি ভাবা যায়, সে ফ্যাক্টরিতে কাজ করছিল, তাকে স্টাফ মারার কারণে সে মারা যায়। এরকম একটা পরিস্থিতি। তো বাংলাদেশে এরকম ঘটনা খুবই স্বাভাবিক। যদিও মনে করি বাংলাদেশে আমাদের স্বাধীন পেয়েছিল 1971 সালে। তারপরে ফ্যাসিস্ট সরকারের কে আমরা তাড়িয়ে দেওয়ার পরে আবার আমরা হচ্ছে যে সফলতা পাই বা স্বাধীনতা পাই এই 5ই আগস্টে 2024 সালে। এতটা করার পরেও দেখা যায় যে 5ই আগস্টের পরে বিভিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো আমাদের মুক্তিযুদ্ধের আগের কাহিনীকে হার মানিয়ে দিবে। সেরকম কয়েকটা লোককে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। তার মধ্যে রয়েছে তনু। তনুর ঘটনা হচ্ছে যে একজন মেয়ে, তার বাড়ি কই, তার নাম কি, নাম হচ্ছে তনু। বাড়ি কোথায়, কি করে, এগুলো বলার দরকার নেই। আমি বলতেছি যে তনু নামে একটা মেয়ে, সে শুধু বাড়ির বাইরে ঘুরতে গিয়েছিল। তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়, তাকে মারা যায়। তারপরে আবরার ফাহাদ, তার কথা হচ্ছে যে আমাদের মন খুলে আমরা যাই খুশি বলতে পারবো না, আমাদের মনের ভাব আমরা প্রকাশ করতে পারবো না। সে সম্প্রতি একটা বুয়েটের স্টুডেন্ট, সে তার মনের ভাষা প্রকাশ করার কারণে তাকে খুন করা হয়। তারপর তোফাজ্জল, সে হচ্ছে যে রাস্তাঘাটে হালকা কিছু খেয়েছিল, তার প্রতিবাদে তাকে খুন করা হয়। তার মানে বোঝা গেল যে রাস্তাঘাটে কোনো কিছু খাওয়া যাবে না। তারপরে আসিয়া, সে একটা ছোট্ট মেয়ে, অনেক ছোট। সে তার বোনের বাড়িতে বেড়ানোর জন্য ঘুরতে যায়। তারপরে তাকে ওই জায়গায় নির্যাতন করা হয়। তার মানে ছোট যেগুলো বাচ্চা মেয়ে রয়েছে তাদেরকে তাদের বোনের বাসায় বেড়ানোর জন্য পাঠিয়ে দেওয়া যাবে না। তারপরে আরেকজন মরে যায়, সেটা হচ্ছে যে পারভেজ। সে শুধু 2টা মেয়েকে দেখে ক্যাম্পাসে হাসছিল। এই হাসার কারণে তাকে খুন করা হয়। তাহলে আমরা এখন কি বুঝলাম? আমাদেরকে এখন কাজ করা ঠিক হবে যে আমরা যেখানে সেখানে ঘুরতে যাব না, আমরা আমাদের মনের ভাষা প্রকাশ করব না, তারপরে আমরা যেখানে সেখানে কিছু খাবো না, আমরা কোথাও ঘুরতে যাব না, আমরা কোথাও আত্মীয়দের বাড়ি বেড়াতে যাব না, আমরা এমনকি যাকে তাকে দেখে আমরা হাসবো না। তাহলে ভাবেন আপনি, আমরা কোথাও ঘুরতে যাব না, আমরা যাকে তাকে দেখে আমরা হাসবো না, আমরা আমাদের মনের ভাষা প্রকাশ করব না, এবং আমরা যাকে দেখে আমরা হাসবো না। তো এই 5-6টা কথা যদি আমরা মেনে নেই, তাহলে আমরা একদম প্রতিবন্ধী। তার মানে বাংলাদেশে এখন মনের ভাষা প্রকাশ করা যাবে না, যাকে থেকে দিকে হাসা যাবে না, যেখানে খুশি বেড়ানো যাবে না, এবং রাস্তাঘাটে যে কোনো কিছু খাওয়া যাবে না। বাংলাদেশে আমাদের স্বাধীনতা কোথায়? আজকে আমরা যদি বিভিন্ন ধরনের খবর পত্রিকায় দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার, তারপর হচ্ছে যে উপদেষ্টা আসনাদ আছে, আসিফ আছে, তারপরে সাজেস আলম আছে, নাহিদ আছে, তাহলে তারা যে বাংলাদেশের উপদেষ্টা সরকার, আজকে আমি দেখলাম না যে তারা এইগুলো বিষয় নিয়ে
সান্ত্বনামূলক কোনো কথা বললো বা এর সমাধান তারা করে দিতে পারলো। তো কেন আমরা বাংলাদেশে যদি আমরা অর্থনীতির মুখ ভালো দেখতে চাচ্ছি, তবে আমরা এই বাংলাদেশের পরিস্থিতি যে সামাল দেবো কেমনে? আমরা আমাদের সরকার ফ্যাসিস্ট বিরোধী বা ফ্যাসিস্ট সরকার আমাদের হচ্ছে যে শেখ হাসিনা যদিও দেশ থেকে পালিয়ে যায়, তো বাংলাদেশটা এখন হওয়া দরকার শান্ত শিষ্ট এবং সব কিছু পরিস্থিতি একটা ক্যাটাগরির মধ্যে থাকা দরকার। তবে বাংলাদেশে এখন যেরকম পরিস্থিতি ঘটতেছে, কখন যে আমি মারা যাই, মানে আমি ধরেন যে রুম থেকে বের হইলাম, বের হওয়ার পরে কারোর সাথে কোনো খারাপ আচরণ হইলো বা ধাক্কা লাগলো, এরপরে আমারকে তারা টার্গেট করে মেরে ফেললো। তবে মেরে ফেলানোর পরে কি হবে? হয় আমাদের পরিবারকে সান্ত্বনা দিবে সরকার, না হয় আমার মারা যাওয়ার ঘটনাটা চিরজীবন চাপা থাকবে, না হয় তারা আশেপাশের কটা লোক নিয়ে মিডিয়ায় অনেক খবর দিবে, খবর দিয়ে দেখবেন যে এতদূর পর্যন্ত শেষ। যখন তনু মারা যায়, তনু, তোফাজ্জল, তারপরে এদিকে হচ্ছে যে পারভেজ, আসিয়া, এদের ঘটনার 3 থেকে 4 মাস আমরা সবাই শোক বেদনা পালন করি। আমরা ইউটিউব, ফেসবুক, এগুলো বিভিন্ন জায়গায় আমরা এমন এমন মেসেজ করি, মনে হয় যে আমরা একদম ফেরেস্তা। যারা কমেন্ট করে মেসেজ দেয়, যারা কথা বলে, তারা সবাই ফেরেস্তা। কিন্তু এতগুলো ফেরেস্তা থাকা সত্ত্বেও 2-1টা শয়তান কেমনে থাকে? আমরা বাংলাদেশে আমরা কবে এর প্রতিবাদ বা এরকম একটা দেশ পাবো যেখানে খুন খারাপি এবং সেখানে মন খুলে কিছু বলা যায়, মন খুলে কিছু খাওয়া যায়, মন খুলে কোথাও ঘোরা সম্ভব হয়? তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে এমন একটা দেশ হিসেবে চাই যেন বাংলাদেশে আমরা আমাদের নিজের ইচ্ছে সব কিছু করতে পারি, আমাদের স্বাধীনতা বলতে কিছু যেন থাকে। আমরা একে অপরের হাত ধরে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠব এবং আমরা আমাদের সবার দিক থেকে মানবতার দিকটা চিন্তা করব, নৈতিকতা আমরা শিক্ষা অর্জন করব। আমরা এমনটা হব না যে আমাদের কারণে কোনো লোক কষ্ট পায় বা আমাদের ব্যবহার আচার আচরণে কোনো লোক ক্ষুণ্ণ হয় বা আমাদের কারণে কোনো লোকের মৃত্যু যায়, তাদের জীবন চলে যায়। আমি বাংলাদেশের নেক্সটে যে সরকার আসবে, মেবি 22শে জুনে আমাদের নির্বাচনের ডেট উল্লেখ করা হবে এবং 2026 সালের আগে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে পালনের কথা রয়েছে। যদি নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসে, আমি চাই না যে শেখ হাসিনা আসুক বা এদিকে বিএনপি আসুক বা এদিকে জামাতে ইসলাম আসুক, যে কোনো দল আসুক, তাদের কাছে আমার একটাই চাওয়া যেন আমরা অবশ্য শুধুমাত্র একটা দেশ চাই যেখানে আমরা সবাই নৈতিকতার দিক থেকে শিক্ষা পেয়ে আমরা মানুষকে মানুষ বলে দাবি করব। মানুষকে মানুষ বলে দাবি করে তাদের কাঁধে কাঁধে হাত রেখে আমরা চলতে পারবো এবং আমরা একটা সমাজে সবাই একসঙ্গে হিংসা বিদ্বেষ দূর করে আমরা বসবাস করতে পারবো, আমরা একজোটে থাকতে পারবো। এরকম একটা দেশ চাই। তো নেক্সটে যে সরকার আসবে তাদের কাছে আমার একটা চাওয়া যে আপনারা দেশ চালাবেন ভালো কথা, তবে সব কিছু বিবেচনা করে এরকম খুন খারাপি হইলে তার আসল অপরাধীকে শাস্তি দেয়া এবং এমন শাস্তি দেয়া যে তাদেরকে দেখে অবশ্যই 10টা লোক যেন ভয় পায় এরকম করার আগে। আজকে যেগুলো খুন খারাপি হয়েছে তাদের খুনিকে যদি এমন শাস্তি দেওয়া হইতো যে এরকম খুন, এরকম শাস্তি পৃথিবীর কেউ আগে দেখে নাই, তাহলে মনে হয় যে এরকম আর ঘটনা দ্বিতীয়বার করার জন্য কেউ সাহস পাইতো। তাই এই সাবক্লাস মিডিয়ার পক্ষ থেকে আমার একটাই কথা যে খুনি যেই করুক সেই খুনিকে এমনভাবে শাস্তি দেওয়া যেন আশপাশের 10টা দেশ বাংলাদেশের এরকম একটা কাহিনী দেখে তারা সচেতন হয়ে যায়। দেখা হবে নেক্সট কোনো তথ্য নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।